আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমি যে মুহূর্তে বসে ভিডিওটা রেকর্ড করছি সেই মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াডে বড় রকমের পরিবর্তন আসার কথা কিংবা অলরেডি চলে এসেছে। কুটি রোমেরো ইনজুরির কারণে পরবর্তী ম্যাচটা মিস করেছেন। একই রকম কারণে নাহুয়েল মলিনাও কিন্তু ছিটকে পড়ছেন, অর্থাৎ রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনাকে পাওয়া যাচ্ছে না এবং তার পরিবর্তে জুলিয়ানো সিমিওনে বেশ আলোচনায় থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফরওয়ার্ড ভার্সেটাইল এই প্রোফাইলকে লিওনেল স্কালোনি কল করেছেন এবং এই মুহূর্তে এটা খুবই বড় একটা খবর। তবে তার আগে আরও একবার কুটি রোমেরো এবং নাহুয়েল মলিনা প্রসঙ্গে চলে আসে। কুটি রোমেরো কিন্তু একটা ইনজুরি সংক্রান্ত ইস্যু নিয়েই এই ইন্টারন্যাশনাল ব্রেকে এসেছেন এবং রোমেরো না থাকা পরবর্তী ম্যাচে খুবই ভাইটাল হতে পারে, বিশেষ করে ডিফেন্সে যখন আমরা একটা বড় দুর্বলতা দেখতে পাচ্ছি। এখন দেখার বিষয় হচ্ছে নিকোলাস ওটামেন্ডির সঙ্গে বালেরদি নাকি ফাকুন্দো মেদিনা কোন জুটিটা শেষ পর্যন্ত স্কালোনি মাঠে নামান। এখনও কিন্তু জার্মান পেজদেরা নামক একজন প্লেয়ার আছে। দিন শেষে যদি অভিজ্ঞ এই প্লেয়ারদের দিকে স্কালোনি যান আমি খুব একটা অবাক হব না, যদিও আমি এখানে বালেরদি এবং ফাকুন্দো মেদিনা এই প্লেয়ারদেরকে পারফর্ম করতে দেখতে চাই। রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনার পরিবর্তে গঞ্জালো মন্তিয়াল অবশ্যই আছেন, তবে এখানে জুলিয়ানো সিমিওনে প্রসঙ্গে চলে আসছি। আপনারা কি অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে এই প্লেয়ারটার খেলা সাম্প্রতিক সময় দেখেছেন? বেশ কয়েকটা ইমপ্রেসিভ পারফরমেন্স তিনি কিন্তু দিয়েছেন। এই প্লেয়ারটা সম্পর্কে যদি আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাই, মূলত অ্যাটলেটিকো মাদ্রিদের বি টিম থেকে উঠে এসেছেন, এরপর একাধিক ক্লাবে লোন ডিলে খেলার পরে এই সিজনে ডিয়েগো সিমিওনের এই সিস্টেম তাতে গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার আস্তে আস্তে হয়ে উঠছেন। এই ডিয়েগো সিমিওনে কিন্তু তার বাবা এবং ডিয়েগো সিমিওনের এই সিস্টেম অর্থাৎ অ্যাটলেটিকো মাদ্রিদের সিস্টেম মানে ডিফেন্সিভলি যথেষ্ট পরিমাণ স্ট্রং প্লেয়ারের দরকার হয়। যদিও আপনি এই প্লেয়ারের প্রোফাইলের লেফট উইং রাইট উইং বিশেষ করে সাম্প্রতিক সময় রাইট উইংয়ে অনেকগুলো ম্যাচ স্টার্ট করেছেন, এই জিনিসটা দেখবেন। যদিও আপনি আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে বিশেষ করে কিছুদিন আগে হাবিয়ার মাসচারানোর অলিম্পিক দলে এই প্লেয়ারটাকে একজন ফরওয়ার্ড হিসেবে দেখেছেন, তবে মূলত এখন পর্যন্ত কোন পজিশন তার জন্য নির্দিষ্ট সেটা কিন্তু আসলেই একেবারে পূর্ব নির্ধারিত কোনো ব্যাপার নয় এবং এটাই তাকে এক্সট্রা একটা এজ দেয়। সাম্প্রতিক সময় এমন একজন উইঙ্গার যিনি কিনা মূলত ওয়াইড মিডফিল্ডার হিসেবে খেলেন এমন প্রোফাইল দেখা যাচ্ছে। আমি শুরুতে রীতিমতো সতর্ক বার্তা দিয়ে দিচ্ছি, তিনি এমন একজন ফুটবলার যার কাছ থেকে আপনি গোলের পর গোল অ্যাসিস্টের পরে অ্যাসিস্ট আশা করবেন না, বরঞ্চ ফাইনাল থার্ডে অ্যাক্টিভিটির পাশাপাশি ডিফেন্সিভ অ্যাক্টিভিটি লাগাতার রান মেক করা এই জিনিসগুলোই দেখবেন। খুবই পরিশ্রমী হাই ওয়ার্ক রেটের একটার পর একটা ম্যাচ দেখবেন। আমি যদি আরও নির্দিষ্ট করে বলি, লেফট সাইড ধরে নিকো গঞ্জালেস আর্জেন্টিনা জাতীয় দলে যা অফার করেছেন এতগুলো বছর ধরে, সেটা রাইট সাইড বা রাইট উইং ধরে আপনি এই জুলিয়ানো সিমিওনের কাছ থেকে পাবেন। অর্থাৎ এখানে প্রায় কাছাকাছি একটা প্রোফাইলের প্লেয়ার আমি এখন পর্যন্ত দেখছি। যে সময়টাতে অলিম্পিক ফুটবল দেখছিলাম কিছুদিন আগে আর্জেন্টিনার বা হাবিয়ার মাসচারানোর দলে, তখনও কিন্তু বলেছিলাম আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল স্কালোনি সিস্টেমে মানানসই একজন ফুটবলার আসছেন যিনি কিনা অনেকটাই নিকো গঞ্জালেস টাইপের প্রোফাইল হবেন। তাই যারা অনেক বেশি করে আশাবাদ ব্যক্ত করছেন, আপনাদের আশার জায়গাটা যদি তরুণ একজন প্লেয়ার উঠে আসছেন এটা হয় তাহলে ঠিক আছে। আপনাদের আশার জায়গা যদি গোল অ্যাসিস্ট এবং সেটাকে কেন্দ্র করে সবসময়ের মতো চিন্তা হয় তাহলে আরও একজন নিকো গঞ্জালেসের মতো সিচুয়েশন হবে। আরও একবার আর্জেন্টাইন ফ্যানদের কাছে খুব একটা বেশি জনপ্রিয় খুব একটা বেশি ভালো প্রোফাইল সিমিওনের আসলে হওয়াটা উচিত নয়, বিশেষ করে যারা এমন টাইপের ইউটিলিটি প্লেয়ারদেরকে কেন দরকার সেই জিনিসটা বোঝেন না। এখন কথা হচ্ছে লিওনেল স্কালোনি কি তাকে শুরু থেকে ব্যবহার করবেন? 21 বছর বয়সী এই ফরওয়ার্ড কিংবা এই ভার্সেটাইল প্রোফাইল এখন পর্যন্ত ফিনিশড প্রোডাক্ট এই জিনিসটা আমি বলবো না, বরঞ্চ তার এখনও অনেক উন্নতি করার সুযোগ আছে। তবে যে জায়গা থেকে আর্জেন্টিনার এই দলটাকে হেল্প করতে পারেন সেটা হচ্ছে এর আগের ম্যাচে আমরা দেখিয়েছি রাইট উইং পজিশনগুলোতে নাহুয়েল মলিনা অনেকটুকু উপরে উঠে এসে সেখান থেকে ক্রস করার চেষ্টা করেন, অনেক সময় উপরে উঠে এসে রাইট সাইডের যে ডিবক্স সেটাকে টার্গেট করেন না। নাহুয়েল মলিনার পরিবর্তে সেখানে জুলিয়ানো সিমিওনে থাকলে সেখানে আর্জেন্টিনা ফাইনাল থার্ডের অ্যাক্টিভিটিতে একটা বেটার আউটকাম পেতে পারে। তবে সেজন্য ফাইনাল থার্ডে একটা স্যাক্রিফাইস করা লাগতে পারে। মেসি, লাউতারো এবং আলভারেজ হয়তোবা একই সঙ্গে একই একাদশে তাহলে খেলবেন না। এই জায়গায় জুলিয়ানো সিমিওনে পরবর্তীতে ঢুকতে পারেন যদি স্কালোনি তাকে ব্যবহার করতে চান। এখন সামনে এটাই দেখার বিষয় থাকবে স্কালোনি এই প্লেয়ারটাকে কেন্দ্র করে কেমন প্ল্যান করছেন। ওভারঅল ওই যে বললাম হাই ওয়ার্ক রেটের দারুণ পরিশ্রম করতে পারেন, একটা সাইড ধরে লাগাতারভাবে রান মেক করবেন, ফাইনাল থার্ডে কন্ট্রিবিউট করবেন, ডিফেন্সও নেমে আসবেন, এমন এনার্জেটিক একটা প্রোফাইল। ধন্যবাদ সবাইকে।